না আমার একটা প্রশ্ন করছে উত্তর দিতাম না এটা এটা তো আপনারা ভালো করেই জানেন। আসসালামু আলাইকুম হুজুর, সবাই সালামের জবাব দেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সৈয়দ আহমেদ বেরলভীর সম্পর্কে আকিদায়ে আহলে সুন্নাতের মতামত কি? তরিকায়ে আর মুহাম্মদিয়া হক না বাতিল? আরে আর মুহাম্মদিয়া কোন এটা আলাদা তরিকা না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই চারটা তরিকা হইল মূল তরিকা। এই তরিকার মূল হইল নবীজির তরিকা। তো নবীজির তরিকার অনুকূলই এই চারটা তরিকা, ঠিক কিনা? এখন চারটা তরিকার পরে যদি আপনি আর মুহাম্মদিয়া শব্দ আনেন তাহলে এটা বেমানা, এটা আদব হয় না। কথা বুঝছেননি? আপনি এইভাবে বলতে পারবেন যে আমি মুহাম্মদিয়া, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে আমি অবস্থান করছি, ঠিক কিনা? কিন্তু আপনি যদি বলেন যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মদিয়া, আর মানে অথবা, আর মানে কি অথবা। রাসূলুল্লাহর ক্ষেত্রে কি অথবা চলে? কথা কথা রাসূলুল্লাহর ক্ষেত্রে আপনি অথবা ব্যবহার করা উচিত না। এই জন্য সৈয়দ আহমদ বেরলভীর আকীদা সম্পর্কে আমার আলা হযরত যেটা কইছে এটা মানলে ভালো হতো না? হ্যাঁ, আমার আলা হযরতকে প্রশ্ন করছে যে হুজুর সৈয়দ আহমদ বেরলভী कौन सा इंसान है, তিনি কি ধরনের মানুষ? তিনি বলছেন एक बुजुर्ग नेक इंसान है लेकिन आलिम नहीं है। আলা হযরত বলছেন তিনি একজন বুজুর্গ আবেদ। কি আপনি ইবাদত করে বুজুর্গ হইতে পারবেন? আপনি যে লেখাপড়া কিছু জানেন না। তো হুজুর আলা হযরত কইছে কি যে উনি আলেম না। উনি কি না? আলেম না। কিন্তু কিছু সংখ্যক বাতিল আলেম উনাকে গুমরা করছে, যেমন ইসমাইল দেওলভী, কারামত আলী জৈনপুরী আসেনি, কাশেম নানুতবি, ইলিয়াস মেওয়াতি। কয়জন? এই চারজনে উনার আকীদাটা নষ্ট করছে। কিন্তু উনি বুজুর্গ আলেম ছিলেন, আর বুজুর্গ ব্যক্তি ছিলেন, আলেম ছিলেন না, এটা আলা হযরত বলছেন। তখন বলছে যে কোন সা পীর? তখন তিনি বলছিলেন যে আলা হযরত বলছেন যে উনি তো পীর হওয়ার যোগ্যতাই নাই। কারণ পীর হইতে গেলে এলেম লাগে। কি লাগে? আলেম হইতে হইব পীর হইতে গেলে। এখন তো মনে করেন যে আলেম হওয়া লাগে না, বাপ পীর, ফুত পীর, ফুতের পরে নাতি পীর, নাতির পরে ফতি পীর। আসেনি? পীরের অভাব নেই। এখন পীর হইতে গেলে আলেম হইতে হইব। কমসে কম এই মেশকাত শরীফ পড়াইতে হবে, নিজে পড়তে হবে, বুঝতে হবে, অন্যকে বোঝাইতে হইব। 2 নাম্বার এই হেদায়া শরীফ ফতোয়ার কিতাব, এটা বুঝাইতে হইব, নিজেও বুঝতে হইব, অন্যরে বুঝান লাগবো। তাফসীরে জালালাইন শরীফ কমসে কম একটা তাফসীরের কিতাব, এটা নিজেও বুঝতে হইব, অন্যরে বুঝাইতে হইব। কথা বুঝছেন নি? তো সুতরাং উনি ওই কিতাবি এলমিয়তের দিক থেকে উনি ছিলেন না, এই জন্য উনাকে আলা হযরতে পীর হিসাবে মেনে নিতে পারেন নাই। এখন আমাদের দেশে তো উনার খেলাফতে বহুত পীর আছে, আছে না? কথা কন না কি আসেনি? তাই না? উনার যে খলিফা ছিল 4 জন, 4 জনের আলা হযরতে কাফের করে রাখছে। বুঝেননি? এদের কিছু 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 বিশেষ বিশেষ শীর্ষস্থানীয় আলেম যেমন আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাশেম নানুতবি, এরপরে আছে তো 3 জন হয়েছে, আরেকজন আছে না 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 খলিল আহমেদ আম্বেটবি। এই 4 জনের হইল কিন্তু আপনার
আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, এই 4 জন। এই জন্য আলা হযরত এই 4 জনের ব্যাপারে বলছেন যে তারা নবীজির বিরুদ্ধে একটা কটূক্তি করে কথা বিভিন্ন কিতাবে লেখছে যে নামাজে গরু গাধার ধ্যান ধারণা করা যায় যাচ্ছে, কিন্তু নবীর ধ্যান ধারণা করা সেরে। এই জন্য আলা হযরত এই 4 জনরে কাফের বলতে বলতেছে। কথা বুঝছেননি? এই জন্য হেরা আলা হযরতের বালাফানা, আমরা যারা আলা হযরতের পন্থী আছি আমাদেরকেও তারা বালাফানা। বুঝছেন নি কথাটা? আপনারা কি শোনেন নাই? ওই ঢাকার দিকের এক আলেমে রেজবি সাহেবরে কেন্দ্র করে আলা হযরতরে কেন্দ্র করে বলছিল যে আমার সৈয়দ আহমদ বেল্লির যে কাফের করবে তোরা 14 গোষ্ঠী কাফের। এ কথাটা কিন্তু কইছিল পরে। এরপরে বৈরবের কনফারেন্সের মধ্যে তারে ইচ্ছা মতে দুলাই দিছিলাম আমি। এরপরে তার যত সেলা সামুন্ডা আছে সবাই আমার পিছনে বহুত সমালোচনা করছে, এখনো করতেছে। বুঝেননি? হলুদ ছিলেননি? হলুদ তো সাদা কাপড়ও লাগাইলে হলুদের জায়গা, এই হলুদ যদি আপনি আবার লাল কাপড়ও লাগাই তাহলে আরো লাল হইব। বুঝেননি? তা আমাদের দেশে হলুদ রঙের চুন্নিও আছে, আসেনি? কিন্তু অরিজিনাল চুন্নি দাবি করলে আলা হযরতের না মানলে সে সুন্নি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমরারে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাইলে হুজুর এই এত এত দরবার যে আছে, হ্যাঁ তাদের সাথে আমাদের সুন্নিয়তের আকীদার কিছু মিল আছে না? তারা ওই যে 4 জন ব্যক্তি আছে তাদের আকীদা তারা মানে না, কিন্তু সাজরাতে যে সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের যে নামটা আছে এই নামটা থাকার কারণেই মন্তব্য, ঠিক কিনা? আমি তো মনে করেন যে বিভিন্ন দরবারে গেছি, প্রত্যেকের জিজ্ঞাসা করছি হুজুর আপনারা কি ওনাকে মানেন? বলতেছে যে উনি যেহেতু আমরা মুরব্বী হিসাবে আছে, কিন্তু ওনার যে কিছু কিছু কথা আছে, কিছু কিছু আকীদা আছে, এগুলি আমরা মানি না। যারা ইসমাইল দেওলভীর আকীদা, ইলিয়াস মাহতির আকীদা, হ্যাঁ, এরপরে কাশেম নানতুবির আকীদা, এরপরে খলিল আহমদ আম্বটুবির আকীদা, এগুলি আমরা মানি না। শোনেন, কিছু কিছু মাসলা মাসাইল আছে, যেমন দরজায় আজান দেওয়া সুন্নাত। সানি আজান, দরজা আজান দেওয়া কি সুন্নাত, এবং সুন্নতে মুআক্কাদা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন কিছু কিছু মসজিদে, বাংলাদেশে বিভিন্ন মেজরিটি% মসজিদে ভিতরে আজান দিচ্ছে না? কথা বলেন, দিচ্ছে কিনা? কিন্তু আপনাকে কোরআন সুন্নাহর আলোকে 4টা তরিকার আলোকে মানতে হবে যে দরজায় আজান সুন্নাত, মসজিদের দরজা আজান সুন্নাত, এটা মাশহুর। কিন্তু এখন ভিতরে কি আজান দেই না? কথা কেন? প্রচলিত হওয়ার কারণে ফিতনা যাতে না হয় এই জন্য ভিতরে দিয়া দেয়। ভিতরের ব্যাপারে হানাফি মাযহাবের কিছু কৌল আছে। কি কৌল? এই কৌলটার ব্যাপারে ইখতিলাফ করছে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ ইমাম আজমের ছাত্র, ইমাম আজমের ছাত্র, দুজন হলো ছাত্র। এই দুজনে একটু মন্তব্য করে কইছে কি যে ভিতরে আজান দেওয়া জায়েজ আছে। এখন বলেন উস্তাদ আর ছাত্রের মধ্যে লাগছে নি? ইমাম আজম কইছে কি বাইরে দরজায় সুন্নাত, ঠিক কিনা? কিন্তু 2 ছাত্র কইছে কি ভিতরে দেওয়া জায়েজ। ভিতরে দেওয়া কি সুন্নত আদায় হয় না। কিন্তু এখনো আমি যে ভৈরব জুমা পড়াই, আজানটা কোথায় দেওয়া হয় জানেন? মসজিদের একেবারে যেখানে দরজা ছিল পূর্বে, ওই দরজায় দেওয়া। যখন এটা আবার 4 তলা 5 তলা করা হয়েছে, তখন তো আর এটা ভাঙা যাইতেছে না ওয়ালটা। পিছনে বাড়ি, এটা তো শহরের ক্ষেত্রে ওই দরজার যেখানে দরজাটা ছিল ওই জায়গায় ছানি আজানটা এখনো দেওয়া হয়। আর মসজিদের ভিতরে কোনো আজান নাই। মসজিদের বাহিরে গিয়ে যে হুজরা আছে না, ইমাম সাহেবের হুজরা, ওই ইমাম সাহেবের হুজরাতেই আমি আজান দেব। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কিছু কিছু মাসলা মাসাইল আছে সত্য, কিন্তু আমরা আমল করতে পারি না। আমল করা সম্ভবপর হয় না, কিরে ফিতনার জন্য। তো হাদিস শরীফে নবীজিতে বলছেন যে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনা হইল খুনাখুনির চাইতে আরো বেশি কারণ। ঈমান আমল নষ্ট করে আল্লাহ। এই জন্য আমি অনুরোধ রাখবো
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত আমরা বাড়াবাড়ির যেন না যাই। আস্তে 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 যদি শক্তি সামর্থ্য হয় আস্তে আস্তে বাইরে নিয়ে আসবে। কষ্ট পাইছেন বুঝি? হুট করে কোনো জিনিস পালন করা যায় না। আমারে মাজার বাড়ির শাহজাহান ভাই আমার কাছে একটু দোয়া চাইছে, আমি কাঙ্গালের কাছে। আরে ডিসেম্বরের 26 তারিখ তো আপনি দেখছেন ডিসেম্বরে এর কি আমি আছি? ডিসেম্বরের নভেম্বরের 26 তারিখ সাইকোট উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের সংলগ্ন মাঠে আমি আসতেছি ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত। এরপরে আমার হুজুর কিবলা আসবেন, যিনি এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম, যিনি আব্দে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? নিজেকে নবীজির বান্দা বলছেন, এত বড় আলেম নিজেকে বান্দা বলছেন, নবীজির বান্দা, নবীজির গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। আমার কাছে একজন আলেমে আমার হুজুরের একটা কথা বলছিল, যিনি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি বলছিলেন যে আমি আলেম দেখছি জীবনে, বহু আলেমের সঙ্গে আমার উঠা বসা হয়েছে, কিন্তু এত বড় মাহির আলেম আমার নজরে পড়ছে আমার হুজুরের ব্যাপারে। এই জন্য এটা অহংকার না, আমরা ভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এখানে আফজাল হোসেন নুরি সাহেব আছেন, মুফতি আহমদ রেজা সোহাগ নাজিরি সাহেব আছেন, বদিউল আলম সাহেব আছেন, আল্লামা সিদ্দিকুর রহমান সাহেব আছেন, মুজাম্মেল হুসাইন আনোয়ারি সাহেব আছেন। এই যে বহু আলেম ওলামা এখানে আছে। আমার এশার নামাজের পরে দিয়ে দিলি দিয়ে এশার নামাজের পরে। আমি আজকে কিন্তু এনে শুধু তরিকতের আলোচনাই করছি বেশিরভাগ, কিন্তু ওই অন্যদিকে যাই নাই। ওইখানে আলোচনা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো অন্য সাইডে আলোচনা করার জন্য। আপনারা সকলে আসবেন। আসুন যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, সেই নবীরে প্রাণ ভরে সালাম জানা।